হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি সিদ্দিকুর রহমান। তো আমার গ্রুপ দ্য রাইট স্ট্র্যাটেজি ইজিয়ার টু ইউর সাকসেস অনলাইনে যে কোনো সমস্যা সম্পর্কে জানতে বা জানাতে গ্রুপে জয়েন করবেন। অবশ্যই আমি বা আমার গ্রুপ মেম্বাররা সাহায্য করার চেষ্টা করবে। তো আজকে আমি একটা দেখাবো খুবই বেসিক একটা টিউটোরিয়াল কীভাবে একটা জিমেল অ্যাকাউন্ট বা একটা গুগল প্লাস অ্যাকাউন্ট করতে হয়। তো জিমেল, ইউটিউব বা গুগল হচ্ছে গুগলের সাইট, একটা জিমেল অ্যাকাউন্ট মানে হচ্ছে গুগল অ্যাকাউন্ট। তো কীভাবে খুব সহজে করা যায় বা ভেরিফাইড করা যায় বা গুগল প্লাসে অ্যাড করতে হয়, এগুলি আজকে দেখাবো মূলত। তো গুগল প্লাসে করার সুবিধা আছে, অনেক শেয়ার করা যায়। যারা মানে অ্যাকাউন্টটাকে ব্রডলি ইউজ করবেন, হয়তো জিমেল অ্যাকাউন্ট আমরা প্রাইভেটলি কোনো সাইটে সাইন আপ বা মেল আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহার করি। তো জিমেল অ্যাকাউন্ট করতে হলে প্রথমে আমাদেরকে যেতে হবে gmail.com এর সাইটে। তো আপনি প্রথম গুগলেও সার্চ দিতে পারেন gmail.com, অথবা আপনার ট্যাবে টাইপ করলেন, ব্রাউজার ট্যাবে gmail.com দিয়ে এন্টার। gmail.com এর নাম আমরা অ্যাকাউন্ট করবো। এই যে নিচে দেখবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। আমাদের এরকম একটা রেজিস্ট্রেশন বা সাইন আপ পেজ দেখাবে। তো প্রথমে আপনি আপনার নাম, অবশ্যই নিজের রিয়েলগুলো ইউজ করবেন, কারণ ফেক দিতে দিতে এখন সাইটের সিকিউরিটি অনেক বাড়াইছে, যে জন্য ফেক দিয়ে আপনি অ্যাকাউন্ট টিকে রাখা কষ্টকর। যেহেতু আমরা নিজেরা ইউজ করার জন্য অ্যাকাউন্ট করব, অবশ্যই রিয়েলগুলো ইউজ করব। তো আমি প্রথমে আমার নাম, আপনার নাম যদি তিনটা হয়, যেমন বলে আল হাদি ইসলাম, তাহলে আল হাদি প্রথম করে দিবেন, এখানে দুইটা, লাস্ট টাইমে শুধু লাস্ট নেমটাই দিবেন। যদি নামের দুইটা কি বলে তিনটা অংশ থাকে, আর যদি দুইটা অংশ থাকে প্রথমে একটা শেষে একটা দিবেন। তারপরে এখানে একটা ইউজার নেম চয়েস করবেন। ইউজার নেমটা হচ্ছে আপনার জিমেল, যেমন আমি আমার নামের সাথে মিলিয়ে দিতেছি স্যাম্পল একটা, যেহেতু আমার আছে জিকির2, তারপরে যে বাকিটা কিন্তু অটোমেটিক দেওয়া আছে @gmail.com, অর্থাৎ এটাই আপনার জিমেল হয়ে যাবে। আচ্ছা, যদি এটা ইউজ করা হয়ে থাকে তাহলে এই যে দেখেন অলরেডি ইউজ করা আছে, তাহলে এটা দিতে পারবো না। অবশ্যই আপনারটা ইউনিক হইতে হবে, যাতে আগে কেউ না নেওয়া হয়েছে। দেখবেন এই যে ইউনিক, অর্থাৎ আমারটা আগে নেওয়া হয়নি। তো আমি এখন পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, আমি আবার মুছে দিলাম, 8 অক্ষরের বেশি হচ্ছে, যে এখানে দেওয়া আছে 8 লেটারের বেশি, এবং আপনি স্মল লেটার, ক্যাপিটাল লেটার এবং সংখ্যা তিনটা ইউজ করবেন। তো আমি আমার মতো করে দিতেছি ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এবার সংখ্যা ইউজ করব বড়। এই যে দেখেন পাসওয়ার্ডটা স্ট্রং হয়েছে, অর্থাৎ এটা স্ট্রং হয়েছে এবং এটা হ্যাক হওয়ার বা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং বার্থ ডেট, এগুলো আপনার অবশ্যই রিয়েলগুলো ইউজ করবেন, অথবা যে কোনো ইচ্ছা একটা দিতে পারেন। তো আমি আমারগুলোই দিতেছি আনুমানিক। জেন্ডার, অবশ্যই জেন্ডার সিলেক্ট করবেন। এই যে এখানে আর আপনার নাম্বার, অবশ্যই ভেরিফিকেশনের জন্য আপনার মোবাইল নাম্বার চাইবে, এবং আপনার খোলা আছে বা বর্তমানে ইউজ করেন এরকম একটা নাম্বার দিবেন। আমি একটা আমার নাম্বার দিলাম, অবশ্যই চেক করে নেবেন। দিয়ে এখানে হচ্ছে কারেন্ট ইমেল। অনেকে আবার এই ইমেলটাই এখানে দিয়ে বসে থাকে, বলে যে অর্থাৎ নিউজ যেটা খুলতেছেন। কারেন্ট ইমেল অ্যাড্রেস মানে হচ্ছে আপনার যদি বর্তমানে ইউজ করা কোনো ইমেল অ্যাড্রেস থাকে বা আগের করা থাকে, তখন এখানে দিবেন, না থাকলে দেওয়া দরকার নেই। তারপরে এখানে একটা সিকিউরিটি কোড চাবে বা ক্যাপচা কোড, এখানে দেখে অবশ্যই মিলে দিবেন 310। দেন আপনার লোকেশন অটোমেটিক থাকবে, যদি না থাকে ক্লিক করবেন, ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন, বা আপনার যে কান্ট্রি হয় ওই কান্ট্রি। তারপরে এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন অবশ্যই ক্লিক করতে হবে। উপর থেকে সবগুলো চেক করে নেবেন সবগুলো ঠিক আছে কিনা। সবকিছু ঠিক থাকলে দেন নেক্সট স্টেপে ক্লিক করবেন। কি বলছে, ওয়েলকাম, ইউর নিউ ইমেল অ্যাড্রেস ইজ এত, কন্টিনিউ টু জিমেল। তো জিমেলে যাওয়ার জন্য ক্লিক করব।
অর্থাৎ সিম্পলি আপনার অ্যাকাউন্ট এখন রেডি হয়ে গেছে। এই যে অ্যাকাউন্টে লগ ইন করতেছি। ওয়েলকাম টু সিজিগুড। এখানে নেক্সট স্টেপ দিতে বলবে, নেক্সট স্টেপ, নেক্সট। এগুলো হচ্ছে ওদের ফিচার, যে ফিচারগুলো আছে আপনাকে দেখাবে, আপনি নেক্সট দিয়ে কমপ্লিট করে দেবেন। গো টু ইউজ। এইখানে দেখেন আপনার ঢোকার পরে দেখবেন সেট আপ প্রসেস। তো আপনার অ্যাকাউন্ট কতটুকু সেট আপ হয়েছে, যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে শুধু হাউ টু লার্ন জিমেল, এটা হচ্ছে দেখেন 30% কমপ্লিট হয়েছে। গেট জিমেল ফর মোবাইল, এটা হয়েছে চয়েস এ থিম, এটা হয়েছে 60%। এবার ইনপুট কন্টাক্ট 85%। চেঞ্জ প্রোফাইল ইমেজ, এটা করার পরে যে দেখেন 100% প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে। তার মানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমার মোবাইল ভেরিফিকেশন দিতে হয়েছে না, তো তাই মোবাইল ভেরিফিকেশন ছাড়া এই যে দেখেন জিমেল টিম থেকে আপনাকে কংগ্রেচুলেশন জানাবো। অর্থাৎ আপনার আগে বলে নতুন করে যে খুঁজছেন যে কী কী ফিচারগুলো আছে এগুলা, বা ওয়েলকাম হিসেবে 3টা এরকম মিল আসবে। তো অনেকের ক্ষেত্রে দেখা যায় মোবাইল ভেরিফিকেশন চাই, কাছাকাছি নেম বা আগে ইউজ করছেন এরকম হলে তখন মোবাইল ভেরিফিকেশন চাই। যে নাম্বার দিবেন ওই নাম্বারে একটা 6 নাম্বারের সিকিউরিটি পিন চলে যাবে, এবং আপনার অবশ্যই এই নাম্বার কোডটা ফিল আপ করতে একটা বক্স দিবেন। 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। তো কোডটা টাইপ করবেন এবং আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে বলবে এবং অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। আর এইখানে ক্লিক করলাম, আমি আবার ব্যাক করলাম। তো আপনার অ্যাকাউন্টে যে জিমেইলে লগ ইন করলেন, অর্থাৎ এখানে প্রাইমারি, সোশ্যাল, প্রমোশন, ওইদিকে স্পাম, জাঙ্ক ফোল্ডার থাকে। তো এই মেইল আসলে প্রাইমারিতে আসে, বা সোশ্যাল সাইট, ইউটিউব, ফেসবুক এরকম থেকে আসলে এখানে আসবে। প্রমোশন ফোল্ডার যদি প্রাইভেটলি বা প্রমোশনে কোনো ইমেল থাকে এখানে আসে। তো আমরা দেখাবো এখন কীভাবে গুগল প্লাস অ্যাকাউন্ট করতে। এখানে তো এখানে একটা আইকন আছে, এই যে এখানে মূলত সব কিছুই দেওয়া আছে। তো আমরা গুগল প্লাস ক্লিক করব, অথবা এখান থেকে এখানে যাওয়া যায়। আমরা গুগল প্লাস ক্লিক করবো, এই দেখেন আবার দেখা দিয়েছি আপনার নামের পাশে এখানে একটা আইকন দেখাবে, এখান থেকে গুগল প্লাসে যাবেন। আপনার অ্যাকাউন্টটা গুগল প্লাসে প্রথম অ্যাড করতে হবে। এই যে দেখেন অ্যাড করে কিন্তু ফুল কমপ্লিট হয় নাই, এই যে আপডেট সব কিছু দেখে নেবেন, সব কিছু ঠিক আছে কিনা। সব কিছু ঠিক আছে, এবার আপডেটে ক্লিক করলাম। অর্থাৎ শুধু গুগল থেকে গুগল প্লাসে হয়ে যাবে। এই যে দেখেন 3টা স্টেপ এখানে, গেটিং স্টার্ট গুগল প্লাস, অর্থাৎ এখনো স্টার্ট হয় নাই। এই যে প্রথম আপগ্রেড ছিলাম, তারপরে অ্যাড পিপল, তারপরে হচ্ছে কমপ্লিট। তো আমার আগেরই একটা প্রোফাইল অ্যাড করার চেষ্টা করতেছি, আসে নাই। তাও আসে নাই। আচ্ছা, আপনার পরিচিত চাইলে এখানে স্কিপ আছে, স্কিপের অপশন দেয় নাই। আচ্ছা, আমরা চাইলে কন্টিনিউ করতে পারবো। দেখুন কন্টিনিউ হয়ে গেছে। যে কোনো কিছু আপনি 2টা বা 3টা অবশ্যই ফলো করতে হবে। তো আমরা টেক্সটোলজি দিলাম, ট্রেভেল দিলাম, আপনার যেগুলো মনে হয় আপনার ইন্টারেস্টেড আছে এগুলাতে দিতে পারেন। সায়েন্স এন্ড নেচার দিলাম, ফান ইন্টারেস্টিং দিলাম, হয়ে গেছে। আর পরিচিত কেউ থাকলে এখানে অ্যাড করে নিতে পারবেন, সার্চে আসে না। কন্টিনিউ দিলাম। এই দেখেন স্ন্যাপ ফটো চাইতেছে, অর্থাৎ আপনার কিছু পার্সোনাল
ইনফরমেশন চাবে, কান্ট্রি আর সিটি, আমাদের সিটির নাম দিলাম ঢাকা, আর স্কুল অথবা ইউনিভার্সিটির নাম দিতে পারেন। আমরা একটা প্রোফাইল ফটো আগে সিলেক্ট করে নিই। অবশ্যই আপলোডে যেতে হবে, যেহেতু আমাদের আগে আপলোড করার নাই ফ্রম কম্পিউটার। তো আপনার একটা প্রফেশনাল ফটো, অর্থাৎ দেখতে হ্যান্ডসাম এবং হাসি মুখে, ইন্টারন্যাশনাল প্রফেশনাল ফটো বলতে হাস্যোজ্জ্বল একটা ফটো করে বলে। তো আপনার একটা ভালো ছবি অথবা পাসপোর্ট সাইজে আমরা যে ছবি ইউজ করি ওটা দিতে পারেন। ছবি আপলোড হয়ে গেছে, এবার ড্র্যাগ অ্যান্ড পজিশন দিতে বলছে, তো সবটা টাইপ নিবে না, আমি আমার মতো করে ড্র্যাগ পজিশন করে দিয়ে দিলাম। ওকে, সেট আপ প্রোফাইল পিকচার। এখানে কি স্টুডেন্ট কোথায় ওয়ার্ক করেন, তো আমি স্টুডেন্টই দিলাম। হোম দিলাম। আপনি যেখানে যদি জব করেন জব দিতে পারেন। আচ্ছা, মাই হোম দিলাম। তারপরে এটা ইয়ার দিলে দিতে পারেন। আচ্ছা, আমি একটা ইয়ারও দিয়ে দিলাম। তারপরে সিটি দিয়ে ফিনিশ, অর্থাৎ এগুলো কিন্তু আপনার গুগল প্লাসে অ্যাড থাকবে, যে কেউ আপনার পাবলিক প্রোফাইলে এগুলো দেখতে পারবে। তো দেখলেন কিভাবে প্রোফাইল ফটো ওয়ার্ক, অর্থাৎ কিছু জিমেল থেকে জিমেল অ্যাকাউন্ট খুলতে কিন্তু এগুলো চাই নাই, গুগল প্লাসে যখন গেলাম তখন এগুলা চাইছে। এই যে দেখেন আপনার গুগল প্লাস, এইটা হচ্ছে গুগল প্লাস অ্যাকাউন্ট। জিমেলে জাস্ট এটাই, গুগল প্লাস থেকে হয়তো কোনো আসছে যে গুগল প্লাস ঠিক, অর্থাৎ আপনার জিমেল অ্যাকাউন্টটা গুগল প্লাস অ্যাকাউন্ট হয়ে গেছে। তো এতে আরো সিকিউর এবং সুবিধা বেশি। তো এই জন্য আমি আজকে দেখালাম কিভাবে জিমেল থেকে গুগল প্লাস অ্যাকাউন্ট করতে হয়। দেখেন, গো টু গুগল প্লাস অ্যাকাউন্ট কি করতে পারবেন, আপনার ফলো বা সার্কেলে ফ্রেন্ডস, ফ্যামিলি, সেলিব্রিটি এসব কি করতে পারবেন, গ্রুপ করতে পারবেন, লাইভ হ্যাং আউট করা যায়, তারপরে আরো লিঙ্ক শেয়ার করা যায়, যে আমি এখানে গুগল প্লাসে দেখাইতেছি। আচ্ছা, আমরা লার্ন মোর গেলাম না, আমরা জানি যে দেখেন এখানেও স্ট্যাটাস দিতে পারবেন, ঠিক এফবির মতো। এই যে ফটো শেয়ার করতে পারবেন, লিঙ্ক, ইউটিউব ভিডিও, ইভেন্ট, ফুল সব কিছু দেওয়া যায়। তো এই যে নিচে দেখেন আর অন্যরা যায় ফটো শেয়ার করছে, ঠিক এরকম। তো গুগল প্লাসও একটা সোশ্যাল সাইট, বুঝতে পারতেছেন। তো মোটামুটি কিন্তু আমাদের প্রোফাইল কম্পিউটার কোনো নোটিফিকেশন আসলে এখান থেকে আসবে, যে দেখেন মে গেট ফার্স্ট ইমপ্রেশন, তারপরে যে গুগল প্লাস ওয়েলকাম, অর্থাৎ আমাদের গুগল প্লাস অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে, আপনার ওয়েলকাম জানাইছে। ঠিক এইভাবে প্রথম জিমেল খুলবেন সবকিছু দিয়ে, তারপরে এখান থেকে গুগল প্লাস অ্যাডে যাবেন, যে গুগল প্লাস অ্যাড করে নেবেন। আর সিকিউরিটি বাড়াইতে গেলে আপনার মোর একটা অপশন আছে, যে দেখেন নিচে থেকে গেলে আরো আছে, ডগস, ব্লগার, কন্ট্রাক্ট, এই যে ইভেন্ট। হারিয়ে ফেলছি, সেটিং একটা অপশন আছে এখানে না এখানে। আচ্ছা যাক, আমাদের জিমেল থেকে গুগল প্লাস অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে। এগুলো হচ্ছে জিমেল বা গুগল প্লাসের ফিচার, কি কি আছে চাইলে দেখে নিতে পারেন। তো আমাদের গুগল প্লাস শেষ। তো আপনি চাইলে স্ট্যাটাস দিতে পারেন, আমি একটা ফ্রি স্ট্যাটাস দিই, দিয়েছি।
মাই নিউ গুগল প্লাস, অবশ্যই গুগল প্লাস অ্যাকাউন্ট। এখানে চাইলে আপনি ফটো অ্যাটাচ করতে পারবেন, লিঙ্ক অ্যাটাচ করতে পারবেন, ভিডিও, যাক ওগুলো দেখলাম না। যেখানে ফ্ল্যাট প্রোফাইল আপনার ওদিকেও সার্কেলে অ্যাড থাকে, এখান থেকে দেখতে পারবেন মোর আছে। এই মূলত এটি হচ্ছে গুগল প্লাস অ্যাকাউন্ট এবং এটার সুবিধা বা ইউজেস অনেক বেশি, জিমেল থেকেও বেশি। তো আশা করি যারা জিমেল ইউজ করেন বা নতুন ইউজার তাদের অনেক কিছু সুবিধা হবে বা সামনে কিছু কনফিউশন দূর হবে, মূলত এই জন্যই করা। তো পরবর্তী মানে পার্ট টিউটোরিয়াল বা কমপ্লিট টিউটোরিয়াল হিসেবে ব্লগার বা ইউটিউব অ্যাকাউন্ট, অ্যাডসেন্স এগুলো নিয়ে থাকবে। এই জন্য প্রথম আমাদের যা দরকার, অনলাইনে কোনো কিছু করতে গেলে একটা জিমেল অ্যাকাউন্ট বা গুগল প্লাস অ্যাকাউন্ট লাগে। তো এই জন্য আমার টিউটোরিয়াল করা। তো আশা করি সবাই গ্রুপে জয়েন করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। তো আজকের মতো এখানেই, ভালো থাকেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী টিউনগুলো পাওয়ার জন্য। তো আজকে এখানেই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।